গোঘাটের কামারপুকুর থেকে জয়রামবাটি রেল লাইনের জমিজট কাটাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। আর সেই উপলক্ষে শনিবার গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুরের পশ্চিম অমরপুরে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। কমিটির সদস্য তথা চাষি ও গ্রামবাসীরা সরকারের আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। যদিও তাদের ১১ দফা দাবির মধ্যে এখনও ১০ দফা দাবি পূরণের বিষয়টি তাদের কাছে পরিষ্কার নয়। তারা জানান, জল নিকাশি ব্যবস্থা, চাকরি, জমির মালিকানা বদল সহ বাকি বিষয়গুলি নিয়ে প্রশাসনকে পরিষ্কারভাবে জানাতে হবে। তারপরেই তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করবেন। তারা যদি সন্তোষজনক উত্তর পান তাহলে তাদের কোনো রকম আর অসুবিধা থাকবে না, না হলে তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। এখন শুনুন তারা কি বললেন। আমরা চাই যে এই বিষয়টি নিয়ে সরকার বাহাদুর এর রেল দপ্তর কর্তৃক গৃহীত ব্যবস্থার রূপরেখাটি গ্রামের মানুষের সঙ্গে আলোচিত হোক এবং সন্তোষজনক ব্যবস্থার লিখিত প্রতিশ্রুতি প্রদান করা হোক। যতদিন এই দাবি পূরণ না হয় ততদিন আমরা কোনোরূপ হিয়ারিংয়ে উপস্থিত হতে নারাজ। আর যে পয়েন্টটি যোগ হয়েছে, আরও জানায় যে সরকার বাহাদুর কর্তৃক যে নোটিশ প্রদান করা হয়েছে তা জমির মালিকানার পুরাতন রেকর্ড হিসাবে প্রদত্ত হচ্ছে। এক্ষেত্রে বর্তমান মালিকগণের সঠিকভাবে টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হবে। তাই আমাদের দাবি যে নোটিশগুলি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের 2022-23 সালের রেকর্ড অনুযায়ী জমির মালিকগণকে ইস্যু করা হোক এবং কৃষকদের সুবিধার্থে হিয়ারিংয়ের প্রক্রিয়াটি গ্রামের আট চালাতে করা হোক, এই আবেদন জানাচ্ছে। আওয়াজাই বলতে আমাদের তো নোটিশ পুনরায় দেওয়া হয়েছে। নোটিশ আমরা গ্রহণ করেছি, কিন্তু নোটিশে দেখা যাচ্ছে পুরাতন নামের ভিত্তিতেই নোটিশ এসছে। 2010 সালে যেভাবে নোটিশ এসেছিল সেইভাবে, আর তার সাথে সাথে আরও যে আমাদের দাবিগুলো ছিল সে সম্বন্ধে তো কোনো কিছুই বলা হয়নি। সেগুলো তো পূরণ হওয়া দরকার, কারণ সেগুলো আমাদের আরও বেশি সমস্যা। কারণ জল নিকাশি ব্যবস্থাটা যেটা মৌখিক বলছে, কিন্তু তাতে আমাদের মনে হচ্ছে আমরা ঠিক নিরাপদ নই। আমাদের নিরাপদ ব্যবস্থাটা যাতে সঠিক হয় তার জন্য সরকার বাহাদুর চিত্রাকারে দেওয়া হোক, আমরা দেখে নেব সেটাতে আমরা নিরাপদ কিনা। এটা একটা দিক আছে। তার সঙ্গে চাকরির ব্যাপার তো অনেকেরই কিছু আছে, বা অনেকের বক্তব্য 1000 লোকের চাষি আছে ক্ষতিপূরণ, তা গ্রামবাসীদের আছে অন্তত 5000 লোকের ক্ষতি হবে। এই জল নিকাশি না হয় ঘর ডুবে যাবে, গরু বাছুর ডুবে যাবে, তার খাবার দাবার যা থাকবে, জল নিকাশি না থাকলে তো কিছুই হবে না, ফসল নষ্ট হয়ে যাবে, তো কি হবে? ক্ষতিপূরণ যা দিয়েছে এতে আমরা সন্তুষ্ট। এর জন্য সরকার বাহাদুরকে অশেষ ধন্যবাদ যে আমাদের দাবি অনুযায়ী যে টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এটাতে আর আমাদের কিচ্ছু বলবার নেই। আমার নাম ফটিকাইতি, পদে আছি মুখ্য উপদেষ্টা। এরপরে আমাদের বক্তব্য, আমাদের যে আরও যে 11 দফা দাবির এখনও 10 দফা দাবি রয়েছে, তার মধ্যে জল নিকাশি আছে, তারপরে আন্ডারপাস আছে, আমাদের যে অনেক কাগজপত্রের প্রবলেম আছে যেগুলো আগে এক নামে নোটিশ হয়েছে, আজকে যে নোটিশগুলো এসেছে সেগুলো সেই পূর্বের নামে রয়ে গেছে, কিন্তু মালিকানা চেঞ্জ হয়েছে। এই সব সংশোধন করতে হবে। আর আমাদের যে ওয়ার্ক অর্ডার হয়েছে সেই অনুযায়ী আমাদের একটা স্কেচ ম্যাপ দিতে হবে যে কিভাবে কাজটা হবে, লিখিত দিতে হবে। আমাদের মনোমত হলে আমরা আবার হিয়ারিং করব, নচেত এখন আমরা হিয়ারিং করছি না। এখন 92,000 টাকা কাটা দিয়েছে, 46,000 টাকা শতক। আমাদের টাকার ব্যাপারে কোনো দাবি নেই। প্রশ্ন হচ্ছে এরপরে যে 10 দফা দাবি রয়েছে, জল নিকাশি আছে, তারপরে মাঠের ফসল ঘরে আনার ব্যাপারটা রয়েছে, এইগুলো আমাদের ওয়ার্ক অর্ডারটা কিভাবে হচ্ছে সে তার একটা স্কেচ ম্যাপ আমাদেরকে দিতে হবে। আমার নাম আশিস ব্যানার্জি। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।